মীর শাহ আলম সাহেব যেই সমস্ত অভিযোগগুলো আমার বিরুদ্ধে আপনাদের কাছে করেছেন এগুলো সম্পূর্ণ ডাহামি। তিনি যে বলছেন আমার কাছে বহিরাগত লোক, এখন আমার এখানে যদি বহিরাগত লোক বলতে উনি কী বুঝায় আমি সেটা বুঝতে পারছি। বহিরাগত লোক, আমি কি বহিরাগত লোক? আমার ভাই বোনেরা কি বহিরাগত লোক? আমার আত্মীয় স্বজন কি বহিরাগত লোক? আমার বাড়ির মানুষ কি বহিরাগত লোক? তা আমার পাশে তো আছে এরা, আমার বাড়ির লোকজন আছে, আমার নানার বাড়ির আত্মীয় স্বজন আছে, আমার দাদার বাড়ির আত্মীয় স্বজন আছে। যদি এরা বহিরাগত হয়, এই ইউনিয়নের বাসিন্দা, ইভেন আমার বাড়ির লোক, আমার বাড়ির লোক, ওরা আমার বাড়ির লোক। অতএব ওনারা যদি মনে করে এরা যদি বহিরাগত, তাহলে আমি মনে করব তার সাথে যত আছে সব বহিরাগত। আর সে বহিরাগত লোক নিয়ে ঘুরে তার প্রমাণ একটু আগে এসপি সাহেব একজনকে গ্রেপ্তারও করেছে। তাইলে আমার এখানে যদি কোনো বহিরাগত লোক থাকে, তাহলে নিশ্চয়ই এসপি সাহেব তাকেও বহিরাগত হিসেবে নিয়ে নেবে। তাতে আমার কাছে কোনো বহিরাগত লোক নাই, আমার কাছে কোনো অস্ত্রের মহড়া নাই, যন্ত্রণা নেই। আমার জীবনে আমি অস্ত্রের রাজনীতি করি নাই। আমি 69 সন থেকে রাজনীতি আমার যাত্রা শুরু, অদ্যাবধি আমি কোনোদিন কোনো অস্ত্রের রাজনীতি করি নাই। আমি কোনো অস্ত্রের পিছনে হাঁটিও, আমি কোনো অস্ত্রধারীকে জীবনে আমার পাশেও আসতে দিয়েছি। অতএব এই মিথ্যা অভিযোগগুলা সম্পূর্ণ মিথ্যা। আমি এই মিথ্যাকে যে সে আমার বিরুদ্ধে বলছে, আপনারা সাংবাদিক বন্ধুরা এটা সত্যতা প্রকাশ করুন। আপনারা খতিয়ে দেখুন যে অস্ত্রের মহড়াকে সে নিজে অস্ত্রের মহড়া দিয়েছে, সে নিজে অস্ত্রের মহড়া দিছে এবং সেটার ভিডিও ফুটেজ আছে এবং সেটা জনসমক্ষ হয়েছে, জনগণ সেটা প্রমাণ করবে। আপনারা সেটা ভালোভাবে একটু খোঁজখবর দেখবেন যে আপনারা নিজেরাই পেয়ে যান। এতদিন যাবৎ আশঙ্কা না থাকলেও এখন আমার যথেষ্ট আশঙ্কা আছে যে সে আমার ভোট কেন্দ্রে সে আমার লোকজনকে তার লোকজন হুমকি দেয়। আমার 2-3টা ছেলে পেলেকে গত পরশু দিনে হুমকি দিচ্ছে। ওরা আমার কাছে আসছে, আমি বলছি বাবারা তোরা শান্ত, তোরা কোনো কথা বলিস না। যখন তোমাদের তারপরে এখন আপনার আমার 7 নম্বর ওয়ার্ডের আমার কর্মীরা, 6 নম্বর ওয়ার্ডের আমার কর্মীরা, আপনার ওই যে 9 নম্বর ওয়ার্ডের আমার কর্মীরা, তারা ওদের ভয়ে, ওদের বাহিনীর ভয়ে তারা ওখানে বাড়িঘরে থাকতে পারে না। তারা আমার কাছে আশ্রয় নিচ্ছে, আমার কাছে তারা উপস্থিত হয়েছে যে আমরা এখন কী করতে হবে, আমাদেরকে সেটা করবো। এখন আমি কি আমার কর্মীদেরকে কি আমি আশ্রয় দেবো না? আমার কর্মীদেরকে আমি বলছি তোমরা শান্ত, যদি তোমাদেরকে উপরে হামলা নির্যাতন করে সেটার জবাব সেভাবে পরে হবে। তারপরে এখন সে গত 2-3 দিন যাবৎ যেভাবে এলোমেলো কথা বলতেছে, এতে করে একবারে সে অ্যাগ্রেসিভ বলবে। এতে করে আমার মনে হচ্ছে যে সে বুঝে গেছে যে মাঠে পাবলিক তাকে ভালোবাসে। আমি কোনো আলটিমেটাম দেই নাই। যদি এরকম কোনো প্রমাণ সে বাইর করতে পারে, আপনারা খুঁজে পান যে আমি কোনো আলটিমেটাম দিয়েছি, তাইলে আমি আমার বিচার। আর না হয় সে কেন আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আমি সেটার বিচার চাই আপনাদের মাধ্যমে প্রশাসনের।